হঠাৎ করে ফের বাড়ছে ডেঙ্গু। রোগীদের নতুন নতুন উপসর্গ নিয়ে চিকিৎসকরাও চিন্তিত। বলছেন সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে না পারলে রোগীর মৃত্যু হতে পারে। তবে ডেঙ্গু নতুন গাইডলাইন ফলো করে দেওয়ার চিকিৎসায় এবার রোগীর সুস্থতা বেড়েছে, পাশাপাশি আগের তুলনায় কমেছে মৃত্যুহার। জ্বর হলেই টেস্ট আর চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল, জরুরি বিভাগের সামনে দীর্ঘ লাইন। শিশু থেকে সব বয়সীদের উপস্থিতি এখানে। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য মৌসুমি জ্বরের উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিতে এসছেন। এই হাসপাতালে পরিসংখ্যান বলছে ডেঙ্গু শনাক্তের হার 5 থেকে 15%। যাদের ডেঙ্গু তীব্র ও অন্য রোগ রয়েছে এমন রোগীদের ভর্তি করা হয় মহাখালীর এই হাসপাতালে। 24 আগস্ট পর্যন্ত এখানে মারা গেছে ডেঙ্গুতে 3 জন, ভর্তি আছে 52 জন। এই হাসপাতালে রয়েছে পর্যাপ্ত বেড এবং আইসিইউ। ডাক্তাররা বলছে প্রতি বছর ডেঙ্গু উপসর্গে পরিবর্তন আসছে। এবারেও সাধারণ রোগীদের কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে। আগের মতো ডেঙ্গু রোগীদের মৃত্যু হচ্ছে শক সিনড্রোমে। আগে যে ট্রেডিশনাল ছিল যে ডেঙ্গু শুধু জ্বর, শরীর ব্যথা নিয়ে ভর্তি হয়, এখনের পেশেন্টগুলি জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর জটিলতা যেমন রক্তক্ষরণ, শ্বাসকষ্ট, এগুলি ছাড়াও আরও কিছু নতুন উপসর্গ একটু বেশি দেখা যাচ্ছে। যেমন কিছু রোগী জ্বরের সাথে পেট ব্যথা, তীব্র পেট ব্যথা বা তীব্র বমি, পাতলা পায়খানা, এই সমস্যাগুলি একটু আগের সমস্যাগুলির সাথে একটু ওই নতুন উপসর্গগুলি নিয়ে রোগী বেশি ভর্তি হচ্ছে। ধারাবাহিক চিকিৎসার ব্যবস্থা অংশ হিসেবে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এতে একদিকে দ্রুত ডেঙ্গু রোগী সুস্থ হওয়ার হার বেড়েছে, কমেছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুর ক্ষেত্রে তো আসলে মানে মেইন ম্যানেজমেন্ট হলো ফ্লুইড ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু ওভারলোড হলে সমস্যা, কম হলেও সমস্যা। সেই গাইডলাইনে কিছুটা চেঞ্জ আসছে। বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছে তারা মিলে কিন্তু চেঞ্জটা করা, যে কতটুকু তাকে মানে ফ্লুইডটা দেওয়া হবে, এবং সেখানে কিন্তু অনেক ধরনের ওষুধের কথাও আসছে। তো এইটাতে একজন জনগণ যখন ডাক্তার কাছে আসবে তখন তাকে সারিভাবে তাকে টেস্ট করে কিন্তু তাকে দেওয়া হচ্ছে, যে তার অবস্থা অনুসারে নিরূপণ করে তারপরে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকছি। একটু দেখা যাচ্ছে যে খারাপের দিকে যাচ্ছে পেশেন্ট, একটা বয়স্ক পেশেন্ট অথবা শিশু ঝুঁকির মধ্যে পড়ে। আগের থেকেও ডেঙ্গু টেস্ট সহজলভ্য ও বিস্তৃত হয়েছে। চিকিৎসকের পরামর্শ, জ্বর হলেই যেন টেস্ট করানো হয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।